দেখুন বাবা, বৃন্দাবনে যাব, সবাই যাব বৃন্দাবনে মা, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটু জেনে নেব এই বৃন্দাবন নাম হলো কেন। সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো মা বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তাই বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আর সহস্র বৎসর তপস্যা করার পর শ্রীহরি বৃন্দাকে দর্শন দিয়েছিলেন। এই বৃন্দা হলো বাবা গোপীদের মধ্যে শ্রেষ্ঠ, রাধাসম ভাগ্যবতী। তাই ভগবান কৃষ্ণচন্দ্র যেই না বৃন্দাকে দর্শন দিয়েছেন মা, অমনি বৃন্দা শ্রীহরিকে পতি রূপে বর চেয়েছিলেন। আর বৃন্দার মনোবাসনা ভগবান কৃষ্ণচন্দ্র পূর্ণ করেছিলেন। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। চলুন সকলে মিলে বৃন্দাবন যাব। কিন্তু মা, বৃন্দাবনে গেলে তো একটু রাধা নাম গাইতে হবে, কারণ বৃন্দাবনে গেলে এমনি এমনি থাকলে হবে না মা, রাধা নাম একটু করতে হবে। তা আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন, প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। সবাই মিলে করতালি দিয়ে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। বৃন্দাবনের পথে যাব। ও মা, আস্তে আস্তে আস্তে, বৃন্দাবন যাব তো আমরা, কিন্তু মা বৃন্দাবনে গিয়ে কি করব? ব্রজ ধুলি মেখে নেব। বৃন্দাবনের পথে যাব, ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব, ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব, ব্রজ ধুলি মেখে নেব। আর হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। আর হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। যে নামে যে নামে যে নামে পাষাণে গলে যায়, এ নামে এ নামে এ নামে শিলা ভেসে যায়। উলুধ্বনি উলুধ্বনি। যে নামে পাষাণ গলে যায়, এ নামে এ নামে এ নামে শিলা ভেসে যায়। সেই মহাকাশে মহানামে এসো সবে মিলে গাই। মহাকাশে মহানাম এসো সবে মিলে গায়। সেই মহাকাশে মহানামে এসো সবে মিলে গাই। মহাকাশে মহানাম এসো সবে মিলে গায়। কি গো, বৃন্দাবনে যাবেন? ও মায়েরা, বৃন্দাবন যাবেন তো? কিন্তু আমি আগেই বলেছি বৃন্দাবন এলে একটু রাধা নাম করতে হবে মা, এটাই নিয়ম। বৃন্দাবনে গেলে রাধা নাম একটু গাইতে হয়। তা এমনি এমনি তো বসে থাকলে হবে না, একটু রাধা নাম করতে হবে সকলকে। আচ্ছা দেখি, যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলবেন তো। হরি বল হরি বল হরি বল। দেখেছেন, আমি বলেছি যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলবেন। বলি মায়েদের মন কোথায় আছে গো? এখনো সংসারের কাজে পড়ে আছে, তাই না? হ্যাঁ, সংসারের কাজে এখনো মন পড়ে আছে। কখন রান্না হবে,
কখন ছেলে খাবে, কখন স্বামী কাজে যাবে। ওমা কিছুক্ষণের জন্য সংসার মায়া হ্যাঁ হ্যাঁ জয় রাধে, নামে মত্ত হয়ে। আচ্ছা আচ্ছা, নামে মত্ত হয়েই বলেছি। বা চলুন সকলে মিলে দুটি বাহু তুলে আমরা রাধা নাম করব। দেখুন বৃন্দাবনে এসেছি মা, এটাই কিন্তু সুযোগ। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। এটাই কিন্তু সুযোগ, এই সুযোগ হাতছাড়া করলে হবে না মা। আবার কখন এই সুযোগ পাবেন তার কোনো ঠিক নেই, এই জীবনের তো কোনো গ্যারেন্টি নেই মা। চলুন সকলে মিলে আমরা দুটি বাহু তুলে একবার রাধা নাম গাইব। হাতগুলো ওপর দিকে, যাদের যাদের হাত আছে একবার সবাই মিলে তুলবেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। চলো যা ওরে বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। আচ্ছা সবার হাত এখনো কিন্তু উঠলো না। মধুময় বৃন্দাবনে এসেছি আমরা, মধুময় শ্রীরাম বৃন্দাবনে, কিন্তু হাত সবার উঠছে না। কি গো দেখুন, এটাই কিন্তু সুযোগ, আর এই সুযোগ পাবেন না। আমরা ভগবানকে সবাই ডাকি বাবা, ও বাবা ভগবানকে তো সবাই ডাকি, আপনারাও ডাকেন আমিও ডাকি, কিন্তু ভগবান কোথায় থাকে? ও মা ভগবান কোথায় থাকে গো? একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছি, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মৌন ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নিতাই গৌর হরি বল হরি বল। ও নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝেই আমি বিরাজ করি। তাই হে আমার ভক্তমণ্ডলী, এই হরিবাসরে এসে এতক্ষণ ধরে যে হরি কথা কৃষ্ণ কথা আপনাদের মতো ভক্তের কাছে বলছি, এখানেও কিন্তু ভগবান বিরাজ করেছেন। দেখুন বাবা, যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই চলুন সকলে মিলে দুটি বাহু তুলে একবার রাধা নাম করব। সবাইকে অনুরোধ করছি, সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বনে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে, চলো না যাই বৃন্দাবনে, আজ চলো না যাই বৃন্দাবনে। চলো না যাই বৃন্দাবনে। আজ চলো না যাই মধুর বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর মদন মোহন কি জয় জয় রাধে।